24 ঘন্টা অপেক্ষা করুন, পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক হবে কিনা উত্তর পেয়ে যাবেন। আর অন্যদিকে আমরা নয়, ওরা ঠিক করবে হ্যান্ডশেক হবে কিনা। প্রথম বক্তা সূর্যকুমার যাদব, ভারতীয় দলের অধিনায়ক, অন্যজন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। সূর্য বলছেন হ্যান্ডশেক হবে কি হবে না তার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, মাঠে যখন ম্যাচ শুরু হবে তখনই দেখা যাবে হ্যান্ডশেক হচ্ছে কিনা। আসলে ভারত পাকিস্তান ম্যাচ মানেই এখন হ্যান্ডশেক বিতর্ক বারবার মাথাচাড়া দেয়। এশিয়া কাপে পেহেলগাঁও, তার পরবর্তী সময় ভারত পাকিস্তান যুদ্ধের আবহ, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে হ্যান্ডশেক করেনি, জাস্ট ইগনোর করেছিল। টি-20 বিশ্বকাপেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে, নাকি ক্রিকেটের স্বার্থে অতীতের ঘটনা ভুলে ভারত হ্যান্ডশেক করবে? সূর্য বলছেন অপেক্ষা করুন, মাঠেই দেখতে পাবেন। আর অন্যদিকে পাকিস্তান অধিনায়ক দুরকম কথা বলছেন। প্রথমে বলছেন ক্রিকেটীয় স্পিরিট মেনে হ্যান্ডশেক করা উচিত, তবে ভারত ঠিক করবে হ্যান্ডশেক হবে কি হবে না। আবার পরবর্তী এক জায়গায় তিনি বলছেন যে আমরা জানি না, ম্যাচের সময় দেখা যাবে। আসলে ভারত হ্যান্ডশেক করছে কি করছে না তার উপরই তো সবটা নির্ভর করছে। তাই পাকিস্তান অধিনায়কের নতুন কোনো উত্তর দেওয়ারও নেই। দুজনের বক্তব্য শুরুতে বললাম এই কারণে, বোঝাই যাচ্ছে ম্যাচের আমেজ, ম্যাচের উন্মাদনা উত্তেজনা ঠিক কোন পর্যায়ে। তবে সবকিছু ছাপিয়ে যেতে পারে ম্যাচের ওয়েদার। কলম্বোয় খেলা প্রেমাদাসা স্টেডিয়াম, ম্যাচের সময় রোববার সন্ধেবেলায় বৃষ্টির ফোরকাস্ট রয়েছে। ঘূর্ণিবাত ওখানে সৃষ্টি হয়েছে এবং যা প্রেডিকশন, ম্যাচ চলাকালীন সন্ধেবেলা যে 7টা 7:30 অনওয়ার্ডস খেলা, তখন প্রায় বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 60% বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, যার ফলে ম্যাচ ছোট হয়ে যেতে পারে। অর্থাৎ 20 ওভারের ম্যাচ কমে আসতে পারে, আর একটু কম হতে পারে। ন্যূনতম 5 ওভার করে খেলা হবেই, তবে সেটা না হলে ম্যাচ ভেস্তে যাবে, পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে, কারণ রিজার্ভ ডে নেই। এই ওয়েদারের বিষয়টা অনেক বেশি ছাপিয়ে যাচ্ছে যাবতীয় ভারত পাকিস্তান ম্যাচের প্রিভিউ আলোচনায়। তার কারণ বৃষ্টি তো কারোর হাতে নেই। সূর্যও বলছেন বৃষ্টি হলে আমি আর কি করব, তবে আমরা তৈরি। আর 5টা ম্যাচের মতো ভাবলেও এই ম্যাচ যে স্নায়ুযুদ্ধের লড়াই, সে তো নিঃসন্দেহে সূর্যও মানছেন, সালমান আগাও মানছেন। ধারে ভারে শক্তিতে যদি খাতায় কলমে দেখেন তাহলে দেখবেন ভারত অনেকটা এগিয়ে। ভারত পাকিস্তান টি-20 ফরম্যাটে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে 8 বার, পরিসংখ্যান 7-1 ভারতের পক্ষে। শেষ 5টা টি-20তে মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান 5-0 ভারতের পক্ষে। সাম্প্রতিক সময়ে ভারত যা পারফরমেন্স করেছে, একের পর এক টানা ম্যাচ জিতেছে টি-20তে। টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার সবাই ব্যাট করতে পারছেন, ওপেনাররা সবাই রান করছেন এবং ভারত রীতিমতো ফুল সাইডটা তৈরি টিম। লড়াইটা মূলত স্পিন ভার্সেস স্পিনের। তার কারণ শ্রীলঙ্কার যে উইকেটে খেলা হবে কলম্বো, সেখানে স্লো টার্নার উইকেট, 160-170 যথেষ্ট ভালো স্কোর। 160-170 রান যে করবে তার জন্য যথেষ্ট ভালো স্কোর, এবং বল টার্ন করবে, স্লো থমকে আসবে। তাই মার্কাটারি ক্রিকেট হয়তো নাও দেখা যেতে পারে। তাই ভারতের মাটিতে ভারত যেভাবে সাম্প্রতিক সময় সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, প্রস্তুতি ম্যাচে খেলেছে, চলতি বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ খেলেছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কার মাঠে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নাও হতে পারে। বল থমকে আসার কারণে একটু স্লো বাট স্টেডি, কিছুটা সেট হয়ে তারপর হয়তো মারতে হবে, এই পরিকল্পনা রয়েছে। তবে ভারত কিভাবে খেলবে তারা তো মোটামুটি ঠিক করেই রেখেছে, এবং ভারত যে বড় স্কোরের টার্গেট নিয়ে নামবে এটা তো নিশ্চিত। এই পরিস্থিতিতে টস ফ্যাক্টর, অবশ্যই বৃষ্টি হলে সেক্ষেত্রে টস একটা ফ্যাক্টর, সেটা হতেই পারে। তবে ওভারঅল ভারতীয় শিবির বলছে যে অতিরিক্ত চাপ নেওয়ার কিছু নেই, অবশ্যই স্নায়ুর যুদ্ধের লড়াই, আমরা তৈরি একটা ভালো ম্যাচ খেলার জন্য। খুশির খবর টিম ইন্ডিয়ার জন্য, অবশ্যই সমর্থকদের জন্য, অভিষেক শর্মা সুস্থ হয়েছেন। সম্ভবত তিনি খেলছেন, নেটে তিনি প্র্যাকটিস করেছেন, এবং নেটে প্র্যাকটিস করার সময় গম্ভীর দীর্ঘক্ষণ তাকে দেখছিলেন। ফলে তিনি যে সুস্থ কিনা, তার ঠিক শরীর দিচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার যা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এবং অধিনায়ক সূর্য প্রেস কনফারেন্স যেটা ইঙ্গিত দিয়ে গেছেন, সব ঠিকঠাক থাকলে অভিষেক শর্মা পাকিস্তান ম্যাচে ফিরতে চলেছে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসং বসবেন, তার জায়গায় ঈশান কিষান, এবং অবশ্যই অভিষেক শর্মা ওপেনিং করবেন। অভিষেক শর্মা মানেই টি-20তে মার্কাটারি ব্যাটসম্যান, এবং অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর নাম, পাকিস্তান বোলাররা যাকে সমীহ করে। তাই অভিষেক শর্মা 100% ফিট হয়ে মাঠে নামবে এরকমটা আশা করা যায়, যেটা ভারতের জন্য প্লাস পয়েন্ট। এছাড়া পিচের কন্ডিশন দেখে বোলিং একটা চেঞ্জ হতে পারে, সম্ভবত ওয়াশিংটন সুন্দর আসতে পারেন রিঙ্কু সিং এর জায়গায়। প্রথম 2 ম্যাচে রিঙ্কু খুব একটা ভালো করতে পারেনি, ওয়াশিংটন সুন্দর আসলে একটা স্পিনারও পাওয়া যাবে, তার সঙ্গে ব্যাটিং হাতও ভালো। তবে টিম কম্বিনেশন ঠিক হবে ওয়েদার দেখে।
কারণ যদি ম্যাচ ছোট হয়ে যায়, 5-6 ওভারের ম্যাচ হয়ে যায় বা 8-10 ওভারের ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে এই স্পিন চেঞ্জ নাও হতে পারে। টিম ম্যানেজমেন্ট যেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওয়েদার অনুযায়ী টিম কম্বিনেশন হবে। তবে প্রশ্ন আরেক জায়গায় রয়েছে, বিপক্ষের স্পিন যথেষ্ট ভালো। লড়াইটা বিশেষজ্ঞরা বলছেন স্পিন ভার্সেস স্পিনের লড়াই। ভারতে যখন বরুণ চক্রবর্তী অবশ্যই এক্স ফ্যাক্টর, বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটার যখন তিনি অলওয়েজ এক্স ফ্যাক্টর তিনি আছেন, সঙ্গে স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল রয়েছেন, তার সঙ্গে অবশ্যই ওয়াশিংটন সুন্দর রয়েছেন, কুলদীপ যাদব তিনি খেলছেন না, তিনি রয়েছেন। তো স্পিন ডিপার্টমেন্টটা ভারতের রেডি। তবে শেষ পর্যন্ত কোন স্পিনার খেলে, ভারত কাদের নিয়ে নামে সেটা দেখার। তবে ভারতের বোলিং সাইড ওভারঅল যথেষ্ট শক্তিশালী এবং বুমরা সঙ্গে ব্যাকআপ সিরাজ রয়েছে, আর্শদীপ, তারা সবাই তৈরি। অলরাউন্ডার হিসেবে হার্দিক পারফর্ম করছেন, শেষ ম্যাচেও পারফর্ম করেছেন। শিবম দুবে তিনিও রেডি, ক্যাপ্টেন সূর্য তিনি রানের মধ্যে রয়েছেন, তিলক রানের মধ্যে রয়েছেন, ওভারঅল টিম রেডি। আর লড়াইটা পাকিস্তানের স্পিন ভার্সেস ভারতের স্পিন কেন বললাম, তার অবশ্যই কারণ হচ্ছে উসমান তারিক। এই উসমান তারিককে নিয়ে জোর চর্চা হচ্ছে। যদিও পাকিস্তানের স্পিন বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ 3-4 জন রয়েছেন, আবরার আহমেদ রয়েছেন, শাদাব খান রয়েছেন, তিনি অলরাউন্ডার কিন্তু বলের হাত যথেষ্ট ভালো। ওপেনার সাইম আয়ুব রয়েছেন, স্পিন করতে পারেন। তবে এই 3 জন ছাড়াও উসমান তারিককে নিয়ে জোর চর্চা। কারণ উসমান তারিক যেটা করেন সেটা বল করতে এসে প্রপার অফ স্পিনার, বল করতে এসে থমকে যাচ্ছেন, বলের অ্যাকশনে এসে থেমে গিয়ে পাক্কা 2 সেকেন্ড গ্যাপ নিয়ে বল করছে। আর যে ব্যাট করছে তার একটু অসুবিধা হচ্ছে, কারণ বোলার থমকে গেলে তার রিড করতে অসুবিধা হচ্ছে। তাই তারিক এই মুহূর্তে চর্চায় এবং সে ভালো উইকেটও পাচ্ছে। এই তারিককে নিয়ে কি হবে, এই তারিককে কিভাবে সামলাবে ভারত? অশ্বিন ইতিমধ্যেই বলেছেন তারিক যখন থমকে যাবে ব্যাটসম্যানের উচিত সরে যাওয়া, তুমিও থমকে যাও আমিও খেলবো না, এবার ঠিক করো, আম্পায়ার ঠিক করবে কি হবে। এটা যেমন একটা অপশন অশ্বিন দিয়ে রেখেছেন। তবে ভারতীয় দল বলছেন, সূর্য অসাধারণ মন্তব্য করেছেন। সূর্যর বক্তব্য, সূর্যকুমার যাদবের বক্তব্য যে পরীক্ষায় সবসময় তো সহজ কোশ্চেন আসবে না, কমন কোশ্চেন আসবে না, এক এক সময় একটু টাফ কোশ্চেন চলে আসে। তার থেকেও বড় কথা একটা অজানা প্রশ্ন আসে, সেই প্রশ্ন কি আমরা উত্তর না লিখে চলে আসি? নিশ্চয়ই নয়, আমরা প্রিপেয়ার করি, আমরা উত্তর লেখার চেষ্টা করি। ঠিক এক্ষেত্রেও তারিখের ব্যাপারে তারা ট্রেনিং করছেন, ওরকম টাইপ অফ বোলারকে ফেস করছেন এবং এই তারিখের প্রশ্নের উত্তর, অর্থাৎ তারিখের স্পিনের বিরুদ্ধে ভারত যাতে ভালো ব্যাটিং করতে পারে, যেন প্রবলেম নয়, সেরকম প্রস্তুতি কিন্তু ভারত নিয়ে ফেলেছে। তাই তারিখ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা মোটামুটি সূর্যের কথাবার্তাতেও নিশ্চিত। এই ম্যাচ নিয়ে এই তারিখ কতটা ফ্যাক্টর, অবশ্যই এখানে স্পিন ভার্সেস স্পিনের লড়াই কিনা, এবং অবশ্যই এই উইকেটে কীরকম ব্যাটিং করা উচিত, যাবতীয় প্রশ্ন নিয়ে আমরা প্রাক্তন ক্রিকেটার বাংলার কোচ সৌরাশিস লাহিড়ীর কাছে পৌঁছে গিয়েছিলাম। সৌরাশিস লাহিড়ীর কাছ থেকে ম্যাচের বিশ্লেষণ শুনেছি যে ঠিক কি হবে এই ম্যাচে, কে এগিয়ে কে পিছিয়ে, এক্স ফ্যাক্টর কি। আসুন বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর তার এক্সপার্ট হিসেবে তার মন্তব্য, তার ম্যাচ বিশ্লেষণ আমরা শুনে নিই। ইন্ডিয়ান টিমটা এত ব্যালেন্স, এবং ইন্ডিয়ান টিমের কাছে বলি বোলিং অ্যাটাকটা নিয়ে কথা বলি, মানে সব কিছু আছে। মানে বলি ফাস্ট বোলার বলো, অর্শদীপ, বুমরা, হার্দিক, সিরাজ, এর মতো ফাস্ট বোলার আছে। আবার স্পিন ডিপার্টমেন্ট নিয়ে যদি তুমি কথা বলো, সেখানে তোমার বরুণ চক্রবর্তী, কুলদীপ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনার আছে। সুতরাং যে উইকেটই অফার করুক না কেন আমাদের, মানে আই এম শিওর কালকে ইন্ডিয়ান টিমটা হর্সেস ফর কোর্সেস, আমরা যে কথাটা বলি, উইকেট যেরকম হবে সেরকমই, যেভাবে লাইন আপ তৈরি হবে। তো আমার মনে হয় যদি উইকেট যদি স্পিন সহায়ক হয়, স্পিন ফ্রেন্ডলি হয়, আমরা ডেফিনেটলি 3টে স্পিনার খেলবে। সেক্ষেত্রে অবভিয়াসলি বরুণ চক্রবর্তী এবং অক্ষরের সাথে নিঃসন্দেহে আমরা কালকে একে দেখবো, কুলদীপকে দেখতে পাবো। এবং যেটা মানে লিথাল অ্যাটাক, মানে ইন্ডিয়ান অ্যাটাকটাকে বলতে পারি লিথাল অ্যাটাক, কারণ তার সাথে বুমরা, অর্শদীপের মতো দুটো বোলিং অপশন, প্লাস হার্দিক পান্ডিয়া আছে। তো দুর্দান্ত বোলিং অ্যাটাক। বাট যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় সেখানেও ইন্ডিয়া এগিয়ে, যদি উইকেট একটু মানে সিমার ফ্রেন্ডলি হয় সেখানেও ইন্ডিয়া এগিয়ে। ইন্ডিয়া পাকিস্তান সবসময় একটা দারুণ কন্টেস্ট, বাট এই মুহূর্তে দুটো টিমকে যদি তুমি তুলনামূলকভাবে বিচার করো তো ধারে ভারে অনেক এগিয়ে ইন্ডিয়া। এবং রিসেন্ট পারফরমেন্সও তুমি যদি দেখো, তাতে কিন্তু ইন্ডিয়া সব বিভাগেই অনেক বেশি এগিয়ে। তো নিঃসন্দেহে বলাই যায় যে কালকে ইন্ডিয়া অনেক অনেক এগিয়ে শুরু করবে এবং ইন্ডিয়া ডেফিনেটলি ফার্ম ফেভারিট। শুধু স্পিন ভার্সেস স্পিন নয়, পাকিস্তানের ওপেনিং বা পাকিস্তানের ব্যাটিং অর্ডারও যথেষ্ট ভালো। তার মধ্যে ওপেনার হিসেবে সাহিবজাদা ফারহান তিনি রান পেয়েছেন,
বাবর রান করছে, তবে ধারাবাহিকতার অভাব রয়েছে, তবে নামটা বড় বাবর। আর অন্যদিকে ভারতের ব্যাটিং লাইন আপে তো যথেষ্ট বড় বড় নাম রয়েছে, ঈশান কিষান থেকে শুরু করে, তিলক বর্মা থেকে শুরু করে, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে, শিবম দুবে থেকে শুরু করে, শেষের দিকে হরদীপ সিং, প্রয়োজনে বুমরা, তার আগে ওয়াশিংটন সুন্দর খেলে ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু খেললে রিঙ্কু, তার সঙ্গে অক্ষর প্যাটেল। ওভারঅল প্রায় অলরাউন্ডার নির্ভর টিম, সবাই ব্যাট করতে পারেন। তাই ব্যাটারদের ব্যাটসম্যানদেরও রান করতে হবে সেটা দেখার, এবং থমকে যাওয়া পিচে কিভাবে রান করবেন সেটাও একটা দেখার। তবে যেটা বিষয় সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ডেফিনেটলি স্নায়ুযুদ্ধের ম্যাচ। এই ম্যাচ থেকে সবচেয়ে বেশি আয় করে আইসিসি। এই ম্যাচে জিততে পারলে আপনি কিন্তু নিশ্চিত যে বাকি যাই হোক না হোক আপনি ভারত পাকিস্তান ম্যাচ জিতেছেন, এটা অলওয়েজ সবাই বলবে। আর ভারত হারাতে হারাতে কনফিডেন্সের একটা সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে। তাই অনেকে সাবধানতার বাণীও দিচ্ছেন যে পাকিস্তানের কাছে তো কিছু হারানোর নেই, পাকিস্তান লড়বে। পাকিস্তানের হয়তো এখনো সবাই জেনে গেছেন যে পাকিস্তান হয়তো হারবে, কিন্তু এই হয়তো হারবে জায়গা থেকে ভারত অতিরিক্ত না আত্মবিশ্বাসী হয়ে যায়। তাই সাবধানতার বাণীও থাকছে যাতে অতিরিক্ত আত্মবিশ্বাস ভারত না দেখায়। বাকিটা ভারত যা ক্রিকেট খেলছে, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ভারত এমনিতেই জিতবে। প্রাক্তন থেকে বর্তমান সমস্ত ক্রিকেট মহলের এটাই ধারণা। ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক হয় কিনা সেটা শুরুতে বলি, সেটা আমরা দেখব। তবে এছাড়া ক্রিকেট কিরকম হয় তার জন্য অপেক্ষা করব। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি, স্নায়ুযুদ্ধে যে এগিয়ে থাকবে তার পক্ষেই ম্যাচ, সেটা কিন্তু এক কথায় বলাই যায়। এই ম্যাচ জেতা মানে আপনি অনেকটা এগিয়ে যাবেন, আর এই ম্যাচ হেরে যাওয়া মানে কিছুটা হলেও পিছিয়ে পড়বেন। কিছুটা কেন, অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই যতই প্লেয়াররা বলুক যে একটা আরেকটা সাধারণ ম্যাচ, সেরকম তো কিন্তু নয়। পাকিস্তান কিছু হারানোর নেই, ভারত জিততে 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 জেতাটাকেই অভ্যাস করে ফেলেছে। তাই এই জায়গা থেকে লড়াইটা একটু অন্যরকম হলেও হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কে আসে। তবে ভারত পাকিস্তান ম্যাচ মানে খবর, ভারত পাকিস্তান ম্যাচ মানে হায়েস্ট টিআরপি। তাই শুরুতে এই ব্রেকিং নিউজে দিয়ে দিয়েছি অভিষেক শর্মা ফিট, তিনি ম্যাচে খেলতে চলেছেন। আর এই তারিখকে নিয়ে অতিরিক্ত ভাবছে না ভারতীয় দল। তারিখের জন্য প্র্যাকটিস হয়েছে, নেট বোলার নিয়ে প্র্যাকটিস হয়েছে। তাই তারিখকেও ওই সৌরভের বাপি বাড়িজা স্টাইলে মারতে তৈরি ভারতীয় ব্যাটাররা। আর 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 কিছু নেই, আর পরিসংখ্যান থেকে সবকিছু বিশ্লেষণ অল ডান। এবার ম্যাচের অপেক্ষা, ম্যাচ গড়া, সময় উত্তর দেবে কে জিতবে কে হাসবে। শেষ পর্যন্ত হার জিত থাকবে। ক্রিকেটের পর্যায়ে চলুক। এই ভারত পাকিস্তান ম্যাচের বিতর্ক যেন আর না থাকে, আর খেলাটা আরো আকর্ষণীয় হোক এই প্রত্যাশা রেখে। আর আপনার কি মনে হয়, ভারত না পাকিস্তান, কে এগিয়ে? চটপট লিখে পাঠান ইনবক্সে, আমরা পড়তে থাকি আপনাদের মতামত। কাকে এগিয়ে রাখছেন এবং কেন? আপাতত আমার কাজ এখানেই শেষ। নিউজ18 বাংলা ডিজিটালের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল। আর আপনি যার ফ্যান হন না কেন, এই ম্যাচের জন্য একটা শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটা, আমি নিশ্চিত। ধন্যবাদ।